তারা আরো বেশি করে নেওয়ার চেষ্টা করে। তো মাহমুদ ভাই, ইন্টারেস্টিং একটা বিষয় আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই যে এই সাম্প্রতিক সময় একজন সাংবাদিক, যিনি সরকারের খুব ঘনিষ্ঠ এবং ভারতের খুব পছন্দের একজন সাংবাদিক, তিনি একটি ভিডিও দিয়েছেন তার ব্যক্তিগত ফেসবুকে, আপনিও নিশ্চয়ই দেখেছেন, যে ভারতে সাংবাদিকদের সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়েছে, কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি। খুব দুঃখ করে এক করুণ গাথা তিনি তুলে ধরেছেন। তো এই তুলে ধরাটা কেন, সেটি যেমন একটা আলোচনার বিষয় রাখে। আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে তার এই ভিডিও নিচে সাধারণ মানুষের যে মন্তব্য, সাধারণ মানুষ বলছে যে তারা বুঝে গেছে তোমরা সবাই অন্ধ দালাল। হ্যাঁ, তো সাধারণ মানুষের এই যে কমেন্টস গুলো, সেই কমেন্টস গুলোতে আমরা দেখছি যে এর জন্য তোমরাই দায়ী। তবুও বাংলাদেশে পুলিশের পরে সাংবাদিকদের এত ক্ষমতা থাকার পরেও ওনাদের কত অভিযোগ, তারা আপনাদের যা মনে করে এবার তাই বুঝিয়ে দিয়েছে। অর্থাৎ প্রতিটা কমেন্ট যতটুকু আমি দেখলাম, মানে আপনাদের উচিত শিক্ষা হয়েছে, বেশি করে দালালি করেন ভারতের। অর্থাৎ একজন সাংবাদিক দুঃখের কাহিনী তুলে ধরলো যে দেখো আমরা গেছি কি আচরণ, বাট সাধারণ মানুষের পারসেপশনটা দেখেন, সাধারণ মানুষের অবজারভেশনটা দেখেন। আপনার মন্তব্য? না, আমি একটু আগে আমার বক্তব্য শুরুতে আমি কি বলেছিলাম, যে বাংলাদেশের 80% মানুষ এখন চায় যে দিল্লির দালাল শেখ হাসিনার পতন হোক। এটা প্রত্যেকের এখন প্রত্যাশা। আর 20% লোক হয়তো শেখ হাসিনার সঙ্গে এখন আছে। তো এই অবস্থার মধ্যে এই যে সাংবাদিক যার কথা বললেন আপনি, সম্ভবত মুন্নি সাহা, তাই না? মুন্নি সাহা, তিনি তো আমরা সবাই জানি তিনি ভারতপন্থী এবং শেখ হাসিনার অত্যন্ত কাছের মানুষ। তো তিনি বলেছেন যে তাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়েছে। তো একটু আগে আমি কি বললাম, যে শেখ হাসিনা থাকা অবস্থায় হেমন্ত বিশ্ব শর্মা, যে আসামের মুখ্যমন্ত্রী, সে বলছে আমাদের উচিত বাংলাদেশ দখল করে নেয়া, বাংলাদেশকে ভারতের মধ্যে ঢুকিয়ে ফেলা। তো কুকুরের আচরণ তাদের সঙ্গে কেন? তাদের নেত্রীর সাথেই তো প্রায় সেরকম আচরণ করেছে ভারত, তাই না? কারণ ভারত ধরেই নিয়েছে যে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্যে, টিকে থাকার জন্যে সব অপমান তিনি মুখ বুজে সহ্য করতে বাধ্য, তার আর কোনো উপায় নাই। কারণ তিনি জনগণের ভোটে নির্বাচিত হন নাই, তিনি সরকারে আছেন কেবলমাত্র দিল্লির সমর্থনে সরকারে আছেন। আর এই যে সাংবাদিকদের কথা বলছেন, বাংলাদেশে কি আর কোনো মিডিয়া এখন আছে? আমি এদের একটা নাম দিয়েছি, বুঝলেন, আমি প্রায় এডিটোরিয়ালে লিখি, আমি এদেরকে গোলাম মিডিয়া বলি। তো গোলাম শেখ হাসিনার গোলাম মিডিয়া। গোলাম শেখ হাসিনা কেন বলছি? যে তিনি দিল্লির গোলাম। তো দিল্লির গোলাম শেখ হাসিনার গোলাম মিডিয়া আর কি সম্মান আশা করে তারা ভারতের কাছ থেকে? আমাকে এটা বোঝান। গোলামেরও গোলাম, মানে ব্যাপারটা বুঝুন আপনি। দিল্লি কি নজরে দেখে বাংলাদেশের এসব সাংবাদিকদের, যে তোমরা গোলামেরও গোলাম, তো তোমাদের সাথে কিসের সম্মান? কি সম্মান তারা আশা করে? তারা তো এই সম্মান বিসর্জন দিয়েই ক্ষমতায় টিকে আছে। এবং ক্ষমতায় টিকে তারা এক একজন কত টাকার মালিক হয়েছে বলেন তো? আপনি তো সব খবরই রাখেন। এই সমস্ত আওয়ামী পন্থী সাংবাদিকেরা এক একজন কত শত কোটি টাকার মালিক হয়েছে তারা। সুতরাং তারা টাকা রোজগার করেছে এবং বাংলাদেশটাকে বিসর্জন দিয়েছে। বাংলাদেশে কোনো প্রেস ফ্রিডম নাই, বাক স্বাধীনতা নাই। বাংলাদেশের ফ্যাসিবাদের যে উত্থান, সেই উত্থানের পিছনে সাংবাদিকদের দায় কি আপনি এড়াতে পারবেন? সাংবাদিকদের দায় কতটা? বাংলাদেশের ফ্যাসিবাদের উত্থানের পিছনে তিনটা শ্রেণীর দায় সব থেকে বেশি আমি মনে করি। একটা হলো জুডিশিয়ারি, একটা হলো পুলিশ, আর একটা হলো সাংবাদিক। এই তিনটা শ্রেণীর সবচাইতে দায়ী আজকে বাংলাদেশের বর্তমানে এই অবস্থার জন্য। আমাদের এই দালালদের, বুঝলেন, চিনে রাখতে হবে। পরিবর্তন ইনশাল্লাহ আসবে, পরিবর্তন আসবে। কাজেই আমি যেটা বলি, শেখ হাসিনাকে এখন সেফ এক্সিটের চেষ্টা করা উচিত। তার একমাত্র উপায় শেখ হাসিনার এখন সেফ এক্সিট নিয়ে বাংলাদেশটা, আমি তাকে আহ্বান জানাবো সেফ এক্সিট নিয়ে বাংলাদেশ ত্যাগ করুন। দরকার হলে ওয়াশিংটনের হাতে পায়ে ধরুন যে আমাকে কোনো এক জায়গায় আপনারা পাঠিয়ে দেন, আমি বাংলাদেশ ছেড়ে চলে যাই। এছাড়া আর কোনো অপশন শেখ হাসিনার আছে বলে আমি মনে করি না। জি, ধন্যবাদ জানাব মাহমুদুর রহমান আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। অনেক বিষয় স্পষ্ট হলো, অনেক কিছুই সাধারণ মানুষের জন্য সহজবোধ্য হলো, বুঝার সুবিধা হবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও নিশ্চয়ই নিকট ভবিষ্যতে আপনাকে পাবো, আপনার কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এবং আপনাদেরকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকুন।
দর্শক, এতক্ষণ যারা এই আলোচনা শুনলেন, নিশ্চয়ই আপনারা এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম, প্রাপ্তি অপ্রাপ্তি বা আমাদের কি হলো কি হবে। তো আশা করি এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।